নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে একটা ভেন্ডির রেসিপি বানাবো। ভেন্ডি বা ঢ্যাঁড়স অনেকেই অনেক রকম নাম বলে, তো আমাদের এখানে এটাকে ঢ্যাঁড়স বলে। তো যাই হোক, ঢ্যাঁড়স আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকি। বা এর আগে আমি একটা ঢ্যাঁড়সের রেসিপি শেয়ার করছি, সেটাও এরকম আলু দিয়ে, জাস্ট একটা নর্মাল ঘরোয়া রেসিপি আমি শেয়ার করি। আমি খুব একটা অন্যরকম রেসিপি শেয়ার করি না। তো যাই হোক, আজকেও একটা নর্মাল রেসিপি নিয়ে চলে এসেছি একদম ঘরোয়া পদ্ধতিতে। তো বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকে বানাবো হচ্ছে ঢ্যাঁড়স আলু পোস্ত। তো ওটা শুধু ঢ্যাঁড়স পোস্তও করা যায়। তো তার জন্য নিয়ে নিয়েছি আলু, ঢ্যাঁড়স, পেঁয়াজ, টমেটো, আর নিয়েছি আদাটাকে গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে বেটে নিতে পারো। এই যে টমেটোটা দেখছো, এটা হচ্ছে আমাদের গাছের টমেটো, গাছে হয়েছে, এবার পেকে গেছে, কয়েক টুকরো নিয়েছি। কাঁচা লঙ্কাটা তো নিজেদের ঝালের পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। এদিকে সাদা সর্ষে বা হলুদ সর্ষে, আর নিয়েছি পোস্ত। তো এটাকে একটু মিহি পেস্ট করে নিতে হবে, তো সেটাকে রেডি করে নিয়েছি। অন্যদিকে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেলটা আমি একবারই অনেকটা পরিমাণ দিয়ে দিলাম, কেননা আমি আর অন্য তেল নেব না, আর নেব না তেল, এই তেলে দিয়ে আমার পুরো রান্নাটা কমপ্লিট করব। তো তেল গরম হয়ে যেতে দেখো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হাতে করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে ভাজাটা বেশ ভালো হয়। তো পেঁয়াজটাকে দিয়ে একটু আমি ভালো করে ভেজে নেব। ভালো করে বলতে মোটামুটি একটু হালকা করে লাল করে নেব, একটু গোল্ডেন ব্রাউন করে নেব, খুব বেশি ভাজবো না। তো পেঁয়াজটাকে দেখো আমি ভেজে নিচ্ছি। আমার পুরনো বন্ধুরা তো আছোই আমাকে সাপোর্ট করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের আশীর্বাদ, সাপোর্ট, ভালোবাসাতেই আমি আজ এত দূরে পৌঁছেছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা ঢ্যাঁড়স। তো ঢ্যাঁড়সগুলো আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর আমি তো পেঁয়াজের সঙ্গেই ভেজে নিচ্ছি, তোমরা চাইলে আলাদা করে ভেজে নিতে পারো। তবে এইভাবে ভাজতে ভাজতেও কিন্তু ভাজা হয়ে যাবে, তো সেই জন্য আর আমি আলাদা করে ভাজিনি। তো এইভাবে নেড়ে নেড়ে আমি ঢ্যাঁড়সটাকেও ভেজে নেব। তো এবার দিয়ে দিলাম একটু নুন পরিমাণ মতন। তো নুনটা এই সময় দিলাম, কারণ নুনটা এই সময় দেওয়ার জন্য সবজির ভেতরে ঢুকে যাবে, স্বাদটা কিন্তু বেশ সুন্দর হবে, আর ভাজাটাও বেশ ভালো হবে। আজকে যারা আমার চ্যানেলটা প্রথমবার ভিজিট করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এদিকে দেখো, যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম বাটিতে, পোস্ত আর সাদা সর্ষে বা হলুদ সর্ষে, সেটা এদিকে আমার বর বেটে একদম মিহি করে পেস্ট করে রেডি করে নিয়েছে। তো এই দেখো, সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আলুটাকেও এবার ওরকম একইভাবে ভেজে নেব। আমি আর আলাদা জায়গায় তুলছি না, একই সঙ্গে একটার পর একটা দিয়ে ভেজে নিচ্ছি। তো এইভাবে একটু ভেজে নিলে যে সবজির কাঁচা গন্ধটা ওটা চলে যায়, স্বাদটা বেশ সুন্দর হয়। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটোটাও দিয়ে এইভাবে একইভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তেই টমেটোটাও একটু গলে যাবে, সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদাটা যেহেতু আমি গ্রেট করেছি, ওই জন্য একটু শুকনো শুকনো হয়েছে, বাটলে কিন্তু একটু অন্যরকম হতো। তো তোমরা চাইলে একটু বেটেও নিতে পারো। তো আদাটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব হালকা করে। দিয়ে দিলাম অল্প পরিমাণ জল, যেহেতু আদাটা শুকনো শুকনো, সেই জন্য একটু জল ব্যবহার করলাম। তো একটু নাড়াচাড়া করে নেব। তো আদাটা দিলাম, তোমরা চাইলে আদাটা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই, এটা আদা ছাড়াও বেশ ভালো লাগে। তো তারপর দিয়ে দিয়েছি দেখো পোস্ত বাটা, যেটা সর্ষে পোস্ত বাটা, সেটাও দিয়ে দিয়েছি, কিন্তু কোনো কারণে একটু স্কিপ হয়ে গেছে, সরি তার জন্য। তো দিয়ে দিয়েছি সর্ষে পোস্ত বাটাটা, দিয়ে একটু ভালো করে
নাড়িয়ে নেবো বা কষিয়ে নেবো। নুন দেওয়ার সঙ্গে প্রথমেই একটু দিয়ে দিয়েছিলাম হলুদটা কিন্তু খুব বেশি পরিমাণ নয়, একদম অল্প একটু দিয়েছি। কষাবার সময় এত সুন্দর একটা সেন্ট বা গ্রান যেটা বলো আসছিল, খুবই ভালো লাগছিল, যেন মনে হচ্ছে এখনই কড়া থেকে তুলে খেয়ে নিই, এতটাই সুন্দর একটা সুগন্ধ আসে রান্নার সময়, খুবই ভালো লাগে। আর এই রান্নাটা সত্যি ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে ভালো লাগে, কিন্তু এটা ভাতের সঙ্গেই বেশি ভালো লাগে, যেহেতু পোস্ত ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে, অসাধারণ লাগে। এরকম একটা রেসিপি থাকলে তো আর কিছু প্রয়োজন হয় না, তবে রুটি পরোটার সঙ্গেও বেশ ভালো লাগে, খারাপ লাগে না। তো তারপর দেখো দিয়ে দিলাম বাটি ধোয়ার জল। তো এই রেসিপিটাই খুব বেশি জল ব্যবহার করব না, অল্প একটু জল দেবো, যেহেতু সবজিগুলো আমার ভাজতে ভাজতে মোটামুটি 50% সিদ্ধ হয়ে গেছে, আর এটা খুব বেশি ঝোল হবে না, একটু গামাখা টাইপ হবে। তো দিয়ে দিলাম অল্প একটু জল। এবার একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। আমি ব্যবহার করেছি ঠান্ডা জল, তোমরা চাইলে একটু গরম জলও ব্যবহার করতে পারো, তাহলেও বেশ ভালো লাগে। যেহেতু অল্প একটু জল, সেই জন্য আমি ঠান্ডা জলটাই ব্যবহার করে নিয়েছি। তারপর ঢাকা দেওয়ার পর মিনিট খানিক পর আমি চলে এলাম। তো যখন ঢাকা দিয়ে রাখবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে রাখবে, তা নাহলে কিন্তু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেহেতু আমরা জলটা খুবই কম দিয়েছি। তো দেখো সবজিগুলো তো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর রান্নাটাও আমার মোটামুটি অনেকটাই রেডি হয়ে এসেছে। তো গ্যাসটা আমি অফ করে দিলাম, গ্যাসের ফ্লেমটা। এবার আমি একটা জায়গায় পরিবেশন করে নেবো। একদম গরম গরম ধোঁয়া ওঠা ঢ্যাঁড়স আলু পোস্ত, আর সঙ্গে গরম গরম ভাত, ব্যাস জাস্ট জমে যাবে, আর কিছু চাই না। সত্যি এত সুন্দর সেন্ট আর এত সুন্দর স্বাদ হয় যে কি বলবো, জিভে জল চলে আসছে, এত সুন্দর খেতে হয়। তো অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো আজকের রেসিপিটা তো এতটুকুই। সবার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু খুবই উৎসাহ দেয় আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য বা এগিয়ে যাওয়ার জন্য। তাই অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আজকের রেসিপিটা সবার কেমন লাগলো, আর অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট, লাইক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের রেসিপি এতটুকুই। এতক্ষণ ধৈর্য সহকারে আমার সঙ্গে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা।